تسليما. وقال الله تعالى في كلامه المجيد: بسم الله الرحمن الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية. وقال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে এক কোরআনের মজলিসে মাহফিলে বসার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা নবীর প্রতি ছোট্ট একটা দরুদ পড়ি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে মূলত কথা হলো, যতটুকু কোরআন এবং হাদিসের উপরে আলোচনা করা হবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে যেন আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে সূরা আহজাবে 56 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এটার ব্যাখ্যা বিশ্লেষণ করে যতটুকু সম্ভাবনা, আমি সময় খুবই কম, যতটুকু আলোচনা করব, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করে, সকলে বলে আমিন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন: বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা, হে আমার রব, আপনি আমাকে আপনি আমাকে দান করেন। আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার মধ্যে যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ আপনি আমাকে দান করেন। এরপরে বলতেছি ওয়াফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের যত কল্যাণ আছে আপনি সমস্ত কল্যাণগুলো আপনি আমাকে দান করেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে বলতেছি ওয়াকিনা আযাবান নার, আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, বলেন সুবহানাল্লাহ। তো আসলেই রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এই কোন ব্যক্তি যদি দোয়া করে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়াতে যত কল্যাণ আছে আল্লাহ তাআলা তাকে সমস্ত কল্যাণ আল্লাহ তাআলা দান করবেন, এবং আখিরাতে যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে দান করেন, বলেন সুবহানাল্লাহ। এবং ওয়াকিনা আযাবান নার, এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছে, হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচান। তো আসলেই দুনিয়ার কল্যাণ হলো 10টা। কয়টা? দুনিয়ার কল্যাণ হলো 10টা, আর আখিরাতের কল্যাণ হলো 5টা। আর জাহান্নাম থেকে বাঁচার উপায় হলো একটা। মোট কয়টা হলো? 16টা। মোট কয়টা? 16টা। তো আসলে যতটুকু আলোচনা করা হবে, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন বুঝে আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। তো 1 নাম্বার কল্যাণ হলো যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন দান করেছেন। কি দান করেছেন? কোরআন দান করেছেন। এই কোরআন আমাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দান করেছেন এমন একটা কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যার মধ্যে যালিকাল কিতাব লা রাইবা ফি, ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত করলে কারো ঈমান থাকবে না। কাদের জন্য? হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকিন হয়েছে তাদের জন্য। তো আসলেই এই কোরআনটাকে পড়তে গেলে 4টা শর্ত রয়েছে। কয়টা শর্ত? 4টা শর্ত রয়েছে। এক নম্বরে হলো কোরআনটাকে শুদ্ধভাবে তেলাওয়াত করা। এক নম্বরে কোরআনটাকে কি করা? শুদ্ধভাবে তেলাওয়াত করা। কেউ যদি শুদ্ধভাবে তেলাওয়াত করতে না পারে
কারণ নামাজ ভঙ্গের কারণ যেটা আছে, সর্বপ্রথম যে নাম্বার কারণটা হলো নামাজে কেরাত অশুদ্ধ পড়া। নামাজে কেরাত অশুদ্ধ পড়া। কেউ যদি নামাজে কেরাত অশুদ্ধ করে তার নামাজে হবে না। এই জন্য কোরআনটাকে শুদ্ধভাবে পড়তে হবে, কারণ যখন শুদ্ধ হবে না তখন অর্থ বিগড়ে যাবে, অর্থ পাল্টে যাবে। এই জন্য কোরআনটা শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। 2 নম্বর হলো কোরআনটা বুঝে বুঝে তেলাওয়াত করতে হবে। আমি যতটুকু পড়তেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর অর্থ কি? অনেকে কোরআন পড়ে 50-60 বছর, অনেক নামাজি আছে, কিন্তু আমি কি বলতেছি এটা জানে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর অর্থ কি অনেকে জানে না। এই জন্য যতটুকু পড়বো বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। যতটুকু পড়বো কি করব? বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। এরপরে হলো যেটা বুঝবো ওর উপরে আমল করতে হবে। যেটা বুঝবো ওটার উপরে কি করতে হবে? আমল করতে হবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সময় খুবই কম। এই জন্য কবি বলে কদম সুয়ে মরকদ নজর সুয়ে দুনিয়া কেদর যা রাহা হ্যায় কেদর দেখ রাহা হ্যায়। কদম সুয়ে মরকদ নজর সুয়ে দুনিয়া কেদর যা রাহা হ্যায় কেদর দেখ রাহা হ্যায়। আমরা 1 পা 2 পা করে কবরের দিকে যাইতেছি, আর আমি তাকিয়ে আছি দুনিয়ার দিকে। আমার পা 1 পা 2 পা করে কোথায় যাইতেছে? কবরের দিকে যাইতেছে, আর আমরা তাকিয়ে আছি দুনিয়ার দিকে। কেদার যা রাহা হয় কেদার দেখ রাহা হয়। আমি যাইতেছি কোথায় আর দেখতেছি কোথায়? আমি যাইতেছি কবরের দিকে আর ছায়া আছি দুনিয়ার দিকে। আমি যাইতেছি কোথার দিকে? কবরের দিকে, আর ছায়া আছি দুনিয়ার দিকে। এই জন্য কবি বলে কদম সুয়ে মরকদ নজর সুয়ে দুনিয়া কেদার যা রাহা হয় কেদার দেখ রাহা হয়। তোমার 1 পা 2 পা করে তুমি কবরের দিকে যাইতেছো, আর তুমি ছায়া আছো দুনিয়ার দিকে। যাইতেছো কোথায়? দেখতেছো কোথায়? তো আসলে আমি যে সূরা আহজাবের 56 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, আমরা আসল মূল আলোচনার দিকে যাই। আসলে কোরআনের ব্যাখ্যা বুঝতে গেলে কোরআনের কিছু ইলম লাগে, আরবি গ্রামার সম্পর্কে জানার লাগে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা আহজাবের 56 নম্বর আয়াতে যে কথাগুলো বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতের ব্যাখ্যা বুঝতে গেলে একটা হাদিসের দিকে যাইতে হবে। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকালয় থেকে কিছু দূর ধরে একটি খেজুর বাগানে প্রবেশ করলেন। যখন প্রবেশ করলেন, প্রবেশ করার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে গেলেন। কিসে পড়ে গেলেন? সিজদায় পড়ে গেলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলার জন্য অপেক্ষা করতেছিল। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দীর্ঘ সিজদা করলেন যে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে আমি ধৈর্য হারা হয়ে গেছি। এত দীর্ঘ সিজদা করতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি অপেক্ষা করতে করতে আমি ধৈর্য হারা হয়ে গেছি। এরপরে যখন দীর্ঘ সিজদা করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাথা তুললেন, তোলার পরে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এরকম দৃশ্য এর আগে কখনো দেখি নাই। কারণ এত দীর্ঘ সিজদা আমি তো ভাবছিলাম মনে মনে যে আপনি মনে হয় দুনিয়াতে নাই। এরপরে যখন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এর রহস্য কি? মেহেরবানি করে আপনি আমাকে খুলে বলেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এইমাত্র আমার কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন এবং সুসংবাদ দিলেন যে কোন ব্যক্তি যদি আমার উপরে দরুদ শরীফ পড়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার উপরে 10টি রহমত নাযিল করেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে বলে শুধু তাই নয়, কোন ব্যক্তি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম পেশ করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার উপরে শান্তি বর্ষণ করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেন যে ব্যক্তি আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ করবে
আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার উপরে রহমত বর্ষিত করবেন এবং রহমত নাযিল তো করবেনই, তার সাথে সাথে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার 10টি গুনাহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন 10 গুণ বেশি মর্যাদা আল্লাহ তাআলা তার বাড়িয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। তা আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দরুদ পড়ে না, যে ব্যক্তি দরুদ পড়ে না, সবচেয়ে বখিল ব্যক্তি হলো, কৃপণ ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আমার নাম উচ্চারণ করা হয় যার সামনে কিন্তু দরুদ পড়ে না, সবচেয়ে বখিল কৃপণ হলো ওই ব্যক্তি, বলেন নাউজুবিল্লাহ। আসলে আর এক হাদিসে, অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তিনি 3 বার আমিন বলেছিলেন। কয়বার আমিন বলেছিলেন? 3 বার। ফেরেশতারা বলতেছে ওই ব্যক্তি অমুক ব্যক্তি ধ্বংস হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমিন। এরপরে বলতেছে ওই ব্যক্তি কি হোক, ধ্বংস হোক, বললে আমিন। এরকম ভাবে কয়বার বললেন? 3 বার বললেন। যারা সাহাবা ছিলেন তারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটার কারণ কি, কোন ব্যক্তিরা ধ্বংস হবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এক নাম্বার হলো যার সামনে নবীর নাম উচ্চারণ করা হয় কিন্তু দরুদ পড়ে না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি বললাম আমিন। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন নাম উচ্চারণ করা হবে সাথে সাথে কি করতে হবে? দরুদ পড়া ওয়াজিব। দরুদ পড়া কি? দরুদ পড়া ওয়াজিব হয়ে যায়। আর যারা দরুদ পড়ে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তারা কি হোক, আমিন বলে যে তারা ধ্বংস হয়ে যাবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই সমস্ত ব্যক্তি ধ্বংস হোক যারা রমজান মাস পাইলো, রমজান মাস পাওয়ার পরেও তার জীবনের গুনাহগুলো maaf করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক, বলেন নাউজুবিল্লাহ। যারা রমজান মাস পাইলো, রমজান মাস পাওয়ার পরেও তার জীবনের গুনাহগুলো maaf করতে পারলো না, ওই ব্যক্তিও কি হয়ে যাক? ধ্বংস হয়ে যাক। এরপরে বললেন ওই ব্যক্তি, যে ব্যক্তি তার পিতা মাতাকে উভয়কে বৃদ্ধ অবস্থায় পাইলো কিন্তু তার খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না, ওই ব্যক্তিও কি হয়ে যাক? ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন। তো আসলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা আহজাবে যে কথাটা বলতেছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, এখানে ইন্না মানে নিশ্চয়, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন। আসলে মূল কথা হলো যারা আরবি গ্রামার বুঝে তারা সহজে বুঝতে পারবে। তো যখন সালাত শব্দের অর্থ হলো, আবিধানিক অর্থ হলো দোয়া, সালাত শব্দের আবিধানিক অর্থ হলো দোয়া বা প্রার্থনা করা। আর যখন এই সালাত যখন আল্লাহ তাআলার কাছে নিসবত হবে, এটা অনুগ্রহ বা রহমত, এটা অর্থ উঠবে। আর যখন সালাত যখন ফেরেশতার দিকে নিসবত করা হবে, এর অর্থ দাঁড়াবে, যখন ফেরেশতার দিকে যখন নিসবত করা হবে তখন হবে দোয়া বা ইস্তেগফার করা, দোয়া বা ইস্তেগফার করা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে যখন নিসবত করা হবে, এর সালাতের অর্থ দাঁড়াবে তখন কি? দরুদ শরীফ পড়া, দরুদ অর্থ দাঁড়াবে। এরপরে যখন সালাত যখন বান্দাদের দিকে যখন নিসবত করা হবে, এই সালাতের অর্থ দাঁড়াবে নামাজ, এই সালাতের অর্থ দাঁড়াবে কি? নামাজ। এই জায়গায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়েছেন, মানে কি করেছেন? রহমত নাজিল করেছেন। কি করেছেন? রহমত নাজিল করেছেন। এরপরে বলেছে ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এবং সমস্ত ফেরেশতারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কি করেছেন? দরুদ করেছেন। কি করেছেন? দরুদ বা দোয়া ইস্তেগফার করেছেন। এরপরে বলতেছে ইউসাল্লুনা আলান নবী, সুতরাং হে ঈমানদাররা তোমরাও যারা আছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা তোমরা যারা ঈমান এনেছো তোমরাও কি করো? ইউসাল্লুনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আল্লাহর রাসূলের উপরে দরুদ এবং সালাম পেশ করো, দরুদ এবং সালাম পেশ করো। সূরা আহজাব 56 নম্বর আয়াত। অর্থাৎ আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজেও কি করেছেন? রহমত নাজিল করেছেন। ফেরেশতারাও কি করেছেন? ফেরেশতারাও দোয়া ইস্তেগফার করেছে, দরুদ করেছে। এবং এই জন্য আল্লাহ তাআলা বলেন হে সুতরাং হে ঈমানদাররা তোমরা যারা ঈমান এনেছো তোমরা আল্লাহর রাসূলের উপরে দরুদ পড়ো এবং সালাম পেশ করো। ইউসাল্লুনা আলান নবী, অর্থাৎ তোমরা কি করো? দরুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ এবং সালাম পেশ করো। তো অর্থাৎ আসলে সবচেয়ে বড় দরুদ হলো, উত্তম দরুদ হলো দরুদে ইব্রাহিম। সবচেয়ে বড় দরুদ কোনটা? সবচেয়ে উত্তম দরুদ হলো দরুদে ইব্রাহিম। তো এই যে দরুদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এই যে আমরা পড়ি হে আল্লাহ
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি বর্ষণ করেন। ওয়া আলা আলি মুহাম্মদ, তার পরিবার পরিজনের উপর শান্তি বর্ষণ করেন। এরপরে বলি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেমনই ভাবে আপনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে শান্তি বর্ষণ করেছেন। তো অর্থাৎ যারা নামাজ পড়ে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমরা সকলে কি পড়ি? দরুদে ইব্রাহিম পড়ি। তারা আমরা সকলে যারা কি করি? যারা নামাজ পড়ি, 5 ওয়াক্ত যারা নামাজ পড়ি, প্রত্যেকটা নামাজে সালাম ফিরার আগে আমাকে দরুদ পড়তে হবে, দরুদে ইব্রাহিম পড়তে হয়। কারণ যারা নামাজ পড়ে না তারা দরুদ করে না। আর সবচেয়ে বড় দরুদ, উত্তম দরুদ হলো দরুদে ইব্রাহিম। এই দরুদে ইব্রাহিম যারা আমরা নামাজ পড়ি, আমরা দরুদে ইব্রাহিম পাঠ করি। আর কেউ যদি বলে যে এখানে আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন যে এখানে মিলাদ বলতে বলছে, ইউসাল্লুনা আলান নবী, যে এখানে স্পষ্ট ভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন যে আর তোমরা কি করে, হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো তোমরা আল্লাহর রাসূলের উপরে দরুদ এবং সালাম পেশ করো। স্পষ্ট ভাবে বললেন। কারণ আমরা যারা নামাজ পড়ি, আমরা প্রত্যেক দিনই যখন আমরা নামাজ পড়ি আমরা দরুদে ইব্রাহিম পাঠ করি, আমরা প্রত্যেক দিনে দরুদ পড়ি। যার নামাজ নাই তার দিনদারিতা নাই। আসলে মূল কথা হলো গাছের গোড়া কাটে দিয়ে যদি আগালে পানি সেকি কোনো লাভ আছে? লাভ নাই। তেমনি ভাবে যদি নামাজ বাদ দিয়ে যদি আমি সারাদিন মিলাদ কিয়াম করি, 4 আনা পয়সা কোনো দাম নাই। এই জন্য আমাকে দরুদের আমল করতে হলে আমাকে আগে নামাজে আসতে হবে। আমাকে আগে কিসে আসতে হবে? নামাজে আসতে হবে। মিলাদ মানে কি? মিলাদ শব্দের অর্থ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত জানা। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দিন জন্মগ্রহণ করেছেন বা কত তারিখে জন্মগ্রহণ করেছেন, তার পিতার নাম কি, তার মাতার নাম কি, দুধমার নাম কি, এইগুলো যদি জানি তাহলে এটার নাম হলো মিলাদ। এটার নাম হলো কি? মিলাদ। আর আমরা যেটা সকলে মিলে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এটা হলো দরুদ। এটা হলো কি? দরুদ। তা আসলে কোনটা মিলাদ কোনটা দরুদ আমরা এটাই বুঝি না। কোনটা মিলাদ কোনটা দরুদ আমরা এটাই বুঝি না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন স্পষ্ট ভাবে বললেন যে ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কি করেছি? রহমত নাযিল করেছি। এরপরে বলল ওয়া মালাইকাতাহু, এবং ফেরেশতারাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ করেছেন, দোয়া ইস্তিগফার করেছেন। সুতরাং তোমরা যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কি করো? দরুদ এবং সালাম পেশ করো। তথা দরুদ সালাম পেশ করলে কিয়ামতের ময়দানে সবচেয়ে আল্লাহ তাআলা রাসূলের কাছে আমরা নিকটে থাকতে পারবো। বলেন সুবহানাল্লাহ। আর যারা দরুদ পড়ে না, সবচেয়ে বকিল হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বকিল এবং কৃপণ হলো ওই ব্যক্তি যারা দরুদ পড়ে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। যদি নামাজ পড়ি, কারণ কাফের এবং মুশরিকের মধ্যে পার্থক্য হলো একটাই, যার মধ্যে নামাজ আছে তার মধ্যে দিনদারিতা আছে, যার নামাজ নাই তার কোনো দিনদারিতা নাই। এর জন্য যখনই আমরা নামাজ পড়বো আমাদের দরুদ আমল হয়ে যাবে। আর যার নামাজ নাই তার দরুদও নাই, তার বাইরে নামাজের বাইরে কিসের দরুদ? আর নামাজের মধ্যে আপনি যখনই কোনো দোয়া করবেন আল্লাহ তাআলার সাথে সাথে সেই দোয়া কবুল করুন। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা সকলকে কোরআন এবং হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহা পেশ করলেন হাফেজ মাওলানা আব্দুল বাসেত বিপ্লবী সাহেব, দামাত বারকাতুহুম আলিয়া। আল্লাহ তাআলা তেনাকে দিনের জন্য দিনের বীর মুজাহিদ হিসেবে কবুল করুক, আমিন। সম্মানিত মুসলিম তাওহীদি জনতা, মির্জাগঞ্জ কাদেরপাড়া নমুনা সুফা আল ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে 2 দিন ব্যাপী চতুর্থ বার্ষিকী ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলের আজকের প্রথম দিনে এ পর্যায়ে আমাদের সামনে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক হযরত হাফেজ মাওলানা তারিকুল ইসলাম তারেক। আলহামদুলিল্লাহ, মুহতারামের আলোচনা শোনার আগে আমরা একটু এলান শুনি। যারা দূর দূরান্ত থেকে সাইকেল নিয়ে আসছি, মোটরসাইকেল নিয়ে আসছি, আপনারা গ্যারেজে রাখবেন। গ্যারেজের বাইরে, বিশেষ করে আমাদের মেইন রোডে কোনো গাড়ি রাখবেন না। মেইন রোডের 2 পাশে কোনো গাড়ি রাখবেন না।
আর অযথা কেউ গ্যামজাম করবেন না, কারণ এই রোডটা রানিং, সবসময় গাড়ি চলাচল করে। কোনো দুর্ঘটনা ঘটলে এটা আসলে খুবই বিপজ্জনক একটা জায়গা। এজন্য আপনারা দয়া করে কেউ রাস্তায় অযথা সময় নষ্ট করবেন না। কুরআন ও হাদিসের মাহফিলে অযথা দোকান পাশারে আড্ডা দিবেন না। এখানে এসে একটু বসলে কুরআন হাদিসের কিছু কথা শুনলে অবশ্যই উপকৃত হবেন। সেই সাথে যারা আমাদের মাদ্রাসা আজীবন দাতা সদস্য হতে ইচ্ছুক, আমাদের কমিটি বক্সে নাম লেখাবেন। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে কুরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করতেছেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক হযরত হাফেজ মাওলানা তারিকুল ইসলাম তারেক। হযরত হাফেজ মাওলানা তারিকুল ইসলাম তারেক, ইমাম ও খতিব, মির্জাগঞ্জ কাদেরপাড়া জামে মসজিদ, মুহতামিম অত্র মাদ্রাসা। আমি মুহতারামকে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يكتمون ما أنزل الله من الكتاب إن الذين يكتمون ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب عليم. صدق الله المولانا العظيم. أو كما قال رسول الله صلى الله عليه وسلم. عن أبي أمامة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنه قال من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. أبو داود باب الدليل على سيادة الإيمان ونقصانه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দুঃখ যদি দাও গো প্রভু ও প্রভু শক্তি দিও সহিবার দুঃখ যদি দাও গো প্রভু ও প্রভু শক্তি দিও সহিবার এ জীবনটাকে কবুল করো দিনের পথে চলিবার বলগল উলা বিকামালিহি كشفت تجا بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله তোমাকে থাকতে হবে তোমাকে জাগতে হবে তোমাকে জাগিতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে ঠিক কিনা তোমাকে থাকতে হবে তোমাকে জানতে হবে তোমাকে জাগিতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পারে এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পারে এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে নীরবে নিভৃতে আজ কাচ্ছে কত মানবতা মেনে নেওয়া যায় না আজ তোমার তো নীরবতা তোমাকে থাকতে হবে তোমাকে জানতে হবে তোমাকে জাগিতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আমার নেতা তোমার নেতা দুনিয়ার মুসলিম লিল্লাহি তাকবীর প্রিয় ভাইরা আমার মির্জাগঞ্জ কাদেরপাড়া নমুনায় সুফা আল ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে চতুর্থ বার্ষিকী 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আকবর আলী ইউপি সদস্য 4 নং ওয়ার্ড জোরাবাড়ি ইউনিয়ন শাখা আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই প্রিয় গোলামকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াতে ঈমানের পথে যেন কবুল করেন বলছি আমিন
আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ বুলবুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গমনাতি ইউনিয়ন শাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় মেহমানকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াতে ঈমানের পথে যেন কবুল করেন, বলছি আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দু, আমন্ত্রিত মেহমানগণ, উপস্থাপনায় যারা আছেন, ব্যবস্থাপনায় যারা আছেন, সার্বিক সহযোগিতায় যারা আছেন, পরিচালনায় যারা আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে দ্বীনের জন্য, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে মধ্যে মুজাহিদ হযরত উমর উসমান আলী খাব্বাবের মতো ঈমান নিয়ে, কলিজা নিয়ে ইসলামের পক্ষে যেন সকলকে কবুল করেন, সকলে বলছি আমিন। প্রিয় ভাইরা আমার, আজকের এই মাহফিলে আমার সামনে বসা আমার পিতৃ সমতুল্য বাবাজিরা, আমার সমযোজী যুবক ভাইরা, স্নেহের কচিকাঁচা বাচ্চারা, ডানে বামে হযরত ওলামায়ে কেরাম, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে গভীরভাবে সবটুকু আবেগ উজাড় করে দিয়ে কলিজা নিংড়ানো আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।